আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। আশা করছি ভিডিওটা কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একজন পুরুষ তার স্ত্রীর কাছে কি চাওয়া বা স্ত্রীর কাছে কি চায়। একদিকে নারীরা যেমন কোমল, খোলামেলা মনের ও চটফটে প্রকৃতির হয়, তেমনি অন্যদিকে পুরুষেরা কঠোর ও চাপা প্রকৃতির হয়। নারীরা সবকিছু সহজভাবে বলে ফেললেও পুরুষেরা বহু বিষয়ে চাপা রাখে, এমনকি তার স্ত্রীর কাছেও অনেক বিষয় প্রকাশ করতে চায় না। এখন আমি আলোচনা করব একজন স্বামী স্ত্রীর কাছ থেকে ঠিক কি চায়। একজন স্বামী তার স্ত্রীর কাছ থেকে শ্রদ্ধা পেতে চান, আর এটা পুরুষেরা জানতে চান তাদের স্ত্রী তাদেরকে কতটা শ্রদ্ধা করেন। নারীদের এটা বোঝা খুবই দরকার যে পুরুষের জন্য শ্রদ্ধার গুরুত্ব কতখানি। একজন পুরুষ শৈশব থেকে এটা শিখতে বড় হয় যে পুরুষকেই প্রধানত সংসারের খাদ্য সংস্থান এবং যাবতীয় ভালো মন্দের দায়িত্ব নিতে হয়। একটু ভেবে দেখুন যে পুরুষ তার সাধ্যমতো সংসারের যাবতীয় দায়িত্ব নেয়, সেই সংসারে যদি স্ত্রীর কাছ থেকে শ্রদ্ধা না পায় তবে সেটা পুরুষের জন্য কতটা হতাশজনক। একজন স্বামী তার স্ত্রীর কাছে বিশেষতার আশা করেন। শ্রদ্ধার সাথে বিশেষতা জিনিসটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। পৃথিবীর সব পুরুষই তার স্ত্রীর কাছ থেকে বিশেষতার আশা করেন। এখানে বিশেষতার বলতে বোঝায় এই বিশ্বাস থাকা যে মানুষটিকে আপনি সারা জীবনের জন্য বেছে নিয়েছেন। সে সব দুঃখের এবং সুখের সময় আপনার পাশে থাকবে। পুরুষেরা তার স্ত্রীর কাছ থেকে বেশি শারীরিক তৃপ্তি কামনা করে। পৃথিবীর প্রায় সব পুরুষেরা তার স্ত্রীর কাছে বেশি শারীরিক তৃপ্তি কামনা করে। যখন স্ত্রীরা স্বামীকে এইসব বলে, অজুহাত দেখায় যে আমার মাথা ব্যথা করছে, ভালো লাগছে না, কিছুদিন অপেক্ষা করলে হয় না, এখন আমার মুড নেই, তখন আপনার স্বামী আপনার উপর কিছুটা রাগ করে ঘুমাতে যাবে, যদিও সে কিছু প্রকাশ নাও করতে পারে। আর এরকমটা যদি আপনি প্রতিদিনই করতে থাকেন তাহলে সে আপনার উপর অসন্তুষ্ট হতে থাকবে, এবং এই অসন্তুষ্টির কারণে আপনার স্বামী ছোটোখাটো বিষয়ে অহেতুক তিক্ত আচরণ করতে পারে। আপনার প্রতি তার ভালোবাসা ও কমতে পারে। কাজে ইসলাম সম্মত কোনো কারণ যেমন হায়েজ, ফরজ, রোজা ইত্যাদি ছাড়া অন্য কোনো কারণে অজুহাত দেখানোর আগে একটু ভাববেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো পুরুষ তার স্ত্রীর একই বিছানায় ঘুমানোর জন্য ডাকে আর তার স্ত্রী যদি অস্বীকার করে তাহলে ফেরেশতারা সারা রাত ওই স্ত্রীর উপর লালন দিতে থাকে। একজন স্বামী তার স্ত্রীকে খুশি দেখতে চান। আপনার কি মনে হয় কেন পুরুষেরা টাকা উপার্জনের জন্য এত কষ্ট করেন? কেন পুরুষেরা বিভিন্ন রকম ঝুঁকি গ্রহণ করেন? কেনই বা তারা স্ত্রীর জন্য উপহার কিনে আনেন? কারণ অন্তরে গভীর থেকে তারা শুধু স্ত্রীদেরকে খুশি দেখতে চান। কাজেই যখন আপনার স্বামী আপনার জন্য কোনো উপহার কিনে আনে তখন সেটা খুশি হয়ে গ্রহণ করুন, তাকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সেই উপহার বেশি ব্যবহার করার চেষ্টা করুন। তিনি যদি কোনো গহনা বা পোশাক কিনে আনেন তা আলমারিতে তুলে না রেখে ব্যবহার করার চেষ্টা করুন। তিনি আপনাকে খুশি দেখলে সেও খুশি হবেন। অনেক মেয়েরা আছেন নিজেদের স্বামীদের চাইতে অন্য পুরুষদের সাথে মিষ্টি সুরে কথা বলতে বেশি পছন্দ করেন,
কিন্তু একবার আপনি ভেবে দেখুন, আপনি যেইভাবে অন্য পুরুষদের সাথে কথা বলছেন সেইভাবে যদি আপনি আপনার স্বামীর সাথে কথা বলেন, তাহলে আপনার স্বামী আপনাকে আরও বেশি পছন্দ করবেন এবং খুশি হবেন। যে স্ত্রী তার স্বামীকে খুশি রাখার জন্য সর্বদাই চেষ্টা করেন, ওই নারীকে আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন এবং ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। তাই চেষ্টা করব আমরা সকল মা ও বোনেরা আমাদের স্বামীদেরকে পর্যাপ্ত সম্মান করার এবং তাদের আদেশ পালন করার। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে দেবেন এবং সকল মা ও বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।